পাকুড়িয়া নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে এক জমিদার বাবু থাকতেন। গ্রামের সব থেকে বড় লোক একমাত্র ওই ছিল, আর এই কারণে ওর খুব অহংকার হয়েছিল। জমিদার বাবুর একমাত্র ছেলে সুদীপকে ও খুব ভালোবাসতো। সুদীপ যা চাইতো জমিদার ওকে তাই এনে দিত। একদিন জমিদার ওর ছেলের জন্য একটা নতুন স্কুটি কিনে নিয়ে আসে। ড্যাডি, এই স্কুটিটা তুমি আমার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ বেটা, এই স্কুটিটা আমি তোর জন্যই নিয়ে এসেছি। তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ ড্যাডি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর রেড তো আমার ফেভারিট কালার। এখন তো আমি এই স্কুটিটা নিয়ে গিয়ে পুরো গ্রামে ঘুরবো। তারপর জমিদারের ছেলে সুদীপ স্কুটিটাকে নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামের লোক ওর স্কুটিটা দেখেই অবাক হয়ে রয়ে যায়। সুদীপ স্কুটিটাকে কিছু দূর মাত্র নিয়েই যেছিল, তখনই ওর খুব জোরে নম্বর লেগে যায়, যার কারণে ও একটা গাছের নিচে স্কুটিটাকে দাঁড় করিয়ে চলে যায়। সুদীপ যেখানে স্কুটিটাকে দাঁড় করিয়ে রাখে সেই গাছের ওপরে চুন্নুভূত থাকত। চুন্নু স্কুটি কোনোদিন দেখেনি, তাই ওর জন্য অবাক ছিল। এটা আবার কি জিনিস? তুরন্ত ও গাছ থেকে নেমে স্কুটিটার কাছে যায়। এইটা আবার কি নতুন জিনিস রে বাবা? এই মানুষগুলো না কি যে নতুন জিনিস নিয়ে আসে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। চুন্নু স্কুটিটার উপরে বসে এইটা ওইটা ঘুরিয়ে দেখে। ভুর ভুর, চল রে আমার গাড়ি, টিক টিক টিক। তখনই ভুলে কোনো রকম ভাবে স্কুটিটা চালু হয়ে যায় আর আপনি ভাবেই চলতে লাগে। ওরে বাবা রে, কি হলো রে? আরে থাম বলছি, থাম। স্কুটিটা নিয়ে গিয়ে পড়ে চুন্নু একটা ঝুপড়িতে খুব জোরে ধাক্কা দিয়ে দেয়। ও বাবা গো, কোমরটা আমার গেল রে। ও বাবা রে। তারপর সুদীপ যখন ফিরে এসে দেখে তো সেখানে স্কুটিটা ছিল না। হাই ভগবান, স্কুটিটা আমার গেল কোথায়? এখানেই তো রেখেছিলাম। সুদীপ এদিকে ওদিকে স্কুটিটা খুঁজে বেড়ায়। তারপরও না পেয়ে অনেক দুঃখী হয়ে বাড়ি চলে যায়। সুদীপ আর জমিদার নতুন স্কুটি হারিয়ে যাওয়ার কারণে অনেক চিন্তায় পড়ে যায়। তখনই গ্রামের একটা লোক তাড়াতাড়ি ছুটে জমিদারের কাছে আসে। মালিক, আপনাদের স্কুটিটা পেয়ে গেছি, তাড়াতাড়ি চলেন আমার সাথে। তারপর জমিদার আর ওর ছেলে ওই লোকটার সাথে চলে যায়। দেখেন দেখেন মালিক, এই যে স্কুটিটা। হ্যাঁ ড্যাডি, এটা তো আমারই স্কুটি, কিন্তু এখানে কিভাবে এলো? যা হবার হয়েছে, এখন স্কুটিটা তো পাওয়া গেল। হ্যাঁ ড্যাডি, তুমি ঠিকই বলছো। তারপর সুদীপ স্কুটিটা নিয়ে চলে যায়। যখন রাত হয়ে যায় তখন সবাই ঘুমিয়ে পড়ে, আর এদিকে চুন্নুভূত স্কুটিটার সন্ধানে আবার গ্রামে চলে আসে। অনেকক্ষণ খোঁজার পর শেষে ও স্কুটিটা দেখতে পেয়ে যায়। এই যে পেয়ে গেছি, কচুপুড় আমার স্কুটিটা নিয়ে পালিয়ে এসেছে। তারপর ও আবার স্কুটিটা চালিয়ে নিয়ে চলে যায়। পরের দিন সকালে সুদীপ আর জমিদার স্কুটিটা না দেখতে পেয়ে অবাক হয়ে যায়। আখির রোজ রোজ স্কুটিটা নিয়ে যাচ্ছে কে? এর খোঁজ লাগাতেই হবে। তারপর রাতের বেলায় ওরা সবাই
না ঘুমিয়ে সারা রাত ধরে পাহারা দেয়। তারপর যখন চুন্নুভূত এসে স্কুটিটা চালু করে, আওয়াজ পাওয়া মাত্রই সবাই লাঠি নিয়ে বেরিয়ে পড়ে। ও তাহলে তুই হলি আসল চোর। চল দে বলছি আমাদের স্কুটিটা। না, দেব না, এটা আমার। এতে তো আমার মুখ দেখাচ্ছে। দিবি না? দেখি তুই কেমন বাপের বেটা। তারপর জমিদার আর গ্রামের বাকি লোকেরা সবাই মিলে চুন্নুকে মারার জন্য লাঠি নিয়ে বেরিয়ে পড়ে। এই দেখে চুন্নু ভয়ে পালাতে লাগে। পালাবি কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া। না হুজুর, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো স্কুটিটা নেব না। সব গ্রামবাসীরাই মিলে চুন্নুর এমন পিটাই করে ও আর 7 জন্মেও স্কুটি চালাবার নাম নেবে না।